করার আগে আমি আরেকটা দায়িত্বে ছিলাম এই টিসিসিসি এই ইউসিসিসি আমি আমার অন্তর্বর্তী কমিটি সভাপতি ছিলাম। এই অন্তর্বর্তী কমিটির দায়িত্বের মধ্যে আমার সাথে ছিল আমার মৎস্য ভাই আর ছিল সমাজ সভাপতি। আমরা তিনজনেই এই আসলে নির্বাচন কাজটাকে আমরা প্রাথমিক পর্যায়ে গুছিয়ে আনছি এবং আজকে পর্যন্ত যে আমাদের নির্বাচন কাজটা আমরা করছি এই জন্য আমার আরো দুজন সহকর্মী আছে আমার জেলা কার্যালয়ের, আর আমি এটার প্রধান হিসেবে থেকে আমরা আজকে আমরা এই 11 তারিখে আজকে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদর ইউসিসি লিমিটেডের একটা নবনির্বাচিত কমিটি উপহার দিতে পেরে আমি গর্বিত এবং আমি মনে করি যে আমি একটা ভালো কমিটি উপহার দিয়েছি। আমি মনে করেছিলাম যে আসলে টিসিসি যৌবন হারিয়ে গেছে, কিন্তু আজকের এই প্রোগ্রামে আমি অভিভূত হয়েছি যে আসলে আমরা যে নবনির্বাচিত কমিটিকে বা নবনির্বাচিত কমিটি যে আমরা উপহার দিচ্ছি সেটা মনে আমাদের একটা যোগ্য কমিটির হাতে আমরা আমাদের সেই ইয়াটার দায়িত্বটা তুলে দিতে পেরেছি এবং আমরা একটা যোগ্য কমিটিকে আমরা উপহার আজকের এই অনারম্বর অনুষ্ঠানে আমি আমার এই অনুভূতি ব্যক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এখানে আমার জেলা সমবায় অফিসার আছেন, উনি আরো মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসলে আমাদের একজন ভাই এখানে কি সমবায় উনি আসলে একটা কথা উনি বলছিল, আসলে সমবায় যে এই প্রতিষ্ঠানটা যে এটা প্রতিষ্ঠানটা এই সমবায় এই প্রতিষ্ঠান আপনার সমবায়ীদের এবং এটা আপনাদেরই প্রতিষ্ঠান। আপনারা এখানে যেই কিছু দেখতেছেন, যে বিল্ডিং দেখতেছেন, এটা কিন্তু আপনাদের টাকা দিয়ে এটা প্রতিষ্ঠিত এবং কেন্দ্রীয় সমবায় সমিতিটা হলো মূল এবং প্রাইমারি সমিতিগুলোই কেন্দ্রীয় সমিতির প্রাণ। এখানে আপনি কাউকে বিচ্ছিন্ন করে দেওয়ার কোনো বিষয় নাই। আপনারা মনে করবেন যে এই প্রতিষ্ঠানটা আমার, এই প্রতিষ্ঠানটা আছে এবং থাকবে, এটা আজীবন থাকবে, এটা কেউ গ্রাস করতে পারবে না। এটা একটা আইন দ্বারা পরিচালিত হয়, যেমন সমবায় আইন দ্বারা বিধিমালা দ্বারা এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়, এটাকে কেউ গ্রাস করতে পারবে না। এটা সাময়িক কিছু আপনাদেরকে করতে পারবে, কিন্তু আপনাদেরকে এটা কেউ গ্রাস করতে পারবে না। এবং বর্তমান যে নেতৃবৃন্দ আসছে বা নেতৃত্ব আসছে, আমি মনে করি এই যে প্রতিষ্ঠানের যে চতুর্দিকে যে ছড়িয়ে ছিটিয়ে যে সম্পদ রয়েছে এটা কাজে লাগাই এই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। আমি পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই সার্থকতা যদি আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা একটা ভালো কমিটি উপহার দিতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত